হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পমফ্রেট মাছের ঝাল রেসিপি। দেখো তোমরা, 4টে মাছ নিয়ে নিয়েছিলাম, এখানে কেটে ধুয়ে এই যে নুন হলুদ মাখিয়ে রাখছি। কিভাবে পমফ্রেট মাছের ঝাল আমি বানাই সেটা তোমরা দেখতে থাকো। দেখো, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার আমি এখানে রিফাইন তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেলেই করছি, তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। যেহেতু আমরা সাদা তেল খাই, মানে সর্ষের তেল খাই না, তাই জন্য তাতেই করছি। তো এবারে একে একে আমি এখানে মাছ দিয়ে দেবো, মাছগুলো ভেজে নেব ভালো করে। দেখো, আমি মাছগুলো দিয়ে দিলাম। একটা একটা করে পিস দিচ্ছি যাতে ধরে না যায়, নিচে লেগে না যায় কড়ায়। তো এই যে 4 পিস আমি দিয়ে দিলাম, এটাকে আমি ভালো করে ভেজে তুলে তারপর অন্য দেবো আবার। তো এই যে আমি টমেটোর আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, এই যে ধনেপাতাও আছে। আমি পেঁয়াজটা এখানে দিচ্ছি, আমি ব্যবহার করছি, তাই তোমরা চাইলে নাও দিতে পারো। এখানে সর্ষে বাটাও হয়ে গেছে, আমি বেটে রেখে দিয়েছি। তো এই যে মাছ ভাজাটা হয়েই গেছে, এটা লাস্ট 2 পিস আছে, এটা আমি ভেজে নিচ্ছি। তো এই যে এবারে সব ভাজা কমপ্লিট মাছ। এবার আমি এই গরম তেলের মধ্যে, আমাকে আলাদা করে তেল দিতে হয়নি, এর মধ্যেই হয়ে যাবে। তো এর মধ্যে আমি কালো জিরে আর 2-3টে কাঁচা লঙ্কা ফোড়ন দেব। তো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে এটাকে নেড়ে চেড়ে এবারে এর মধ্যে আমি একে একে সব কিছু অ্যাড করব। তো দেখো, এবারে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এটা পেঁয়াজ দিয়ে করছি কারণ পেঁয়াজ দিলে গ্রেভিটা একটু বেশি হয়। তোমরা চাইলে শুধু সর্ষে বাটা দিয়েও করতে পারো। আমি একটু পেঁয়াজ দেওয়াটা পছন্দ করি, তাই পেঁয়াজ দিলাম। তো এই যে পেঁয়াজটা একটু ভালো করে আমি ভেজে নেব, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়েই এসছে। তো এই যে ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে টমেটো অ্যাড করব। টমেটো দিয়ে দিলাম। এবার আমি একে একে সব কিছু অ্যাড করবো, একটু নেড়ে চেড়ে নেব যাতে টমেটোটা একটু গলে যায়। তো এবারে তার মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি ছোটো চামচে 2 চামচ মতন নিয়েছি, যেহেতু মাছটা অনেকটাই ছিল। টমেটো অ্যাড করে দিলাম, এর সাথে আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এখানে লবণ দেব। তারপরে যা যা মশলা যায় এর মধ্যে, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ। আমি হলুদ দেওয়া বেশি পছন্দ করি না, তাই অল্প একটু হলুদ দেবো। এই যে যেমন ঝাল খাবে সেই মতন দিতে পারো। আমি এখানে 2 চামচ মতন দিয়েছি লঙ্কা গুঁড়ো। এরপরে আমি দেব হলুদ, এই যে সামান্য একটু হলুদ দিলাম আমি। ভালো করে আমি নাড়িয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা গলে যায় আর ভালো করে মশলাটা কষানো হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আমি। দেখবে যাতে পেঁয়াজটা তলায় ধরা না লাগে। তো এই যে মশলা কষানো হয়ে গেছে আমার। এর মধ্যে সামান্য চিনিও দিতে পারো, আমি সামান্য একটু চিনি অ্যাড করেছি। মশলা কষানো হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে একটু এই সর্ষে বাটাটা দিয়ে দেব। যখন তেল ছেড়ে এসছে তারপরেই কিন্তু বন্ধুরা, আগে সর্ষে বাটা দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তো এই যে সর্ষে বাটা দিয়ে অল্প একটু জল দিয়েছি আমি, জলটা এবারে ফুটছে, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তেলটা ছেড়ে এসছে, দেখো সর্ষেটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করব। যতটা আর কি মাছ আছে সেই হিসাবে আমি জলটা অ্যাড করব। এই যে দেখো, তেল ছেড়ে এসছে পুরো। সর্ষে দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। এই যে আমি জল অ্যাড করলাম।
এবারে জলটাকে আমি একটু ফুটতে দেব, ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো অ্যাড করব, ভাজা মাছগুলো। এই যে এখানে মনে হচ্ছে বন্ধুরা এরকম, কিন্তু একদমই বেশি জল নেই। তো এই যে আমি ধনেপাতাটাও কুচিয়ে রেখে দিয়েছি, এটা লাস্টে নামানোর আগে দেব। তো এই যে বন্ধুরা এই যে জল ফুটে গেছে, এবারে আমি ভাজা মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এই ঝোলের মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দিলাম। এই যে দেখো হয়ে এসছে, এটা একদমই টেনে যাবে, সেই হিসাব মতনই নামাতে হবে যে কীরকম নামাবো। আমি নাবিয়েছিলাম, একদম পুরো পারফেক্ট ছিল, একদমই জল ছিল না এর মধ্যে, ঝোলটা একদমই কমে গেছিলো। তো এই যে এবারে আমি নামাবো, আমার নামানোর টাইম হয়ে গেছে। তো লাস্টে আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা অ্যাড করে দিলাম, আর উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেলও দেবো। এই যে আমি ধনেপাতাগুলো অ্যাড করে দিলাম। নামানোর আগে এই যে আমি একটু সর্ষের তেলও দিয়ে দিলাম উপর থেকে। তা বন্ধুরা এবার আমি নামিয়ে নেব। দেখো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আশা করি আমার রেসিপি তোমাদের ভালো লাগবে। আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, প্লিজ আমার পাশে থেকো।